ঠিক আছে, তোমার ইচ্ছা, যা ভালো মনে করো। কিন্তু আমি হলে এখনই পালিয়ে যেতাম, যেহেতু সময় আছে। জেনে রাখো, এই যুদ্ধ থেকে তুমি জীবিত বের হতে পারবে না। দেখুন, আমার দ্বারা এসব হবে না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আয়শা সব সম্পর্ক ভেঙে দিচ্ছে, সব বন্ধন ছিন্ন হওয়া উচিত, সবকিছু শেষ হয়ে যাওয়া উচিত। আমি আর নিতে পারছি না, সত্যি আমি আর পারছি না। সময় মতো সব সামলাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক না কেন, আমার কিচ্ছু যায় আসে না, সবকিছু গোল্লাই যাক। ঠিক আছে তাহলে, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত। কিন্তু এই লোকগুলো তো তোমাকে এভাবে ছেড়ে দেবে না। তারা জেলে থাকা ভারীকে এমন ভাবে খুঁজে বের করবে, মনে হবে সে যেন গাছের ডালে বসে থাকা পাখি। তোমাকে শুধু একটা কথাই বলে যাই, তাকে বাঁচাও। আমি ফোন করতে যাচ্ছিলাম। কি হয়েছে? মনে হচ্ছে মিথ্যা সাক্ষী সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি। একটু ক্লিয়ার করে বলতে পারবে? না, খুঁজে বের করতে আমার সময় লাগবে কেন? বাহারি বাবার জীবনের উপর বিপদ আসতে পারে। কি বলছো? তুমি কি কিছু শুনেছো? আমরা যাদেরকে মেরেছিলাম ওরা অবশ্যই প্রতিশোধ নেবে। আমাকে ওই লোকগুলোর সাথে দেখা করতে হবে। কেন? সব দিকে নজর রেখো, পরে কথা হবে। ওকে। তুমি রুম থেকে কখন বের হয়েছিলে? টেস্ট করাতে গিয়েছিলাম। আমি দেখছি। তুমি ঠিক আছো? আশা, আমাকে এখন একটু যেতে হবে। তুমি ঠিক আছো আয়শা? প্লিজ আমার সাথে এমন করো না। তুমি চাইলে আমার বুক থেকে এখনই হৃদয়টা বের করে নাও, তবুও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ওকে ওকে, যা চাও তাই হবে।
প্লিজ